দিনভর ঘুম ঘুম ভাব, কাজের প্রতি অনাগ্রহ, চুলের যত্ন নিয়েও চুল পড়া বা ত্বক শুষ্ক হয়ে যাওয়া, এই ধরনের সমস্যাগুলি অনেকেরই হয়তো লক্ষ্য করেছেন। এসব উপসর্গকে আমরা প্রায়ই ছোটখাটো শারীরিক সমস্যা বলে মনে করি, কিন্তু জানেন কি, এর পেছনে লুকিয়ে থাকতে পারে এক নীরব ঘাতক আয়োডিনের ঘাটতি। জানবো মিম আক্তারের প্রতিবেদনে। আয়োডিন এমন একটি মাইক্রোনিউট্রিয়েন্ট যা মানুষের শরীরের পুষ্টির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এটি থাইরয়েড হরমোন তৈরিতে সহায়তা করে, যা বুদ্ধি ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পৃথিবীতে আয়োডিনের প্রধান উৎস হলো সমুদ্র ও মহাসাগরের পানি। সেখান থেকেই এটি খাদ্যচক্রে আসে মাছ, সামুদ্রিক প্রাণী ও আয়োডিনযুক্ত লবণের মাধ্যমে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গুরুত্ব অনুধাবন করে প্রতিদিনের খাদ্য তালিকায় আয়োডিন রাখার পরামর্শ দিয়েছে। সামুদ্রিক মাছ, সামুদ্রিক যতগুলো খাবার আছে সেগুলো সব মধ্যে আয়োডিন প্রচুর থাকে। এখন পাহাড়ি অঞ্চলে শাকসবজি শুধু খায়, তাহলে ওখানে কিন্তু আয়োডিন ধুয়ে চলে আসে নিচের দিকে। তো ওখানকার শাকসবজি ফ্রুটস বলে, কিন্তু আসলে সবসময় দেখা যায় যে ওই শাকসবজিতে বা ফ্রুটসের মধ্যে আয়োডিনটা কম থাকে, যেটা সমুদ্র পরিবেশ তার চাইতে। দুধ জাতীয় যে কোনো বাটার, এবারে চিজ, ছানা, এগুলোর মধ্যে কিন্তু আসলে আয়োডিন আমরা পেতে পারি। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এটা বলি, কিন্তু আসলে সবসময় সব জায়গায় ফ্রুটস ভেজিটেবলসে কিন্তু আয়োডিন থাকে না। বিশ্বজুড়ে আয়োডিন ঘাটতির সমস্যা কমাতে সাধারণ লবণে সোডিয়াম বা পটাশিয়াম আয়োডাইড মিশিয়ে দেওয়া হয়। তবে বাংলাদেশে এখনো প্রায় 6 কোটি মানুষ আয়োডিন ঘাটতিজনিত নানা রোগে ভুগছেন। এর মধ্যে সবচেয়ে সাধারণ সমস্যা হলো গলগণ্ড, যেখানে গলার থাইরয়েড গ্রন্থি ফুলে যায়। আয়োডিন ডিফিসিয়েন্সির কারণে আমাদের যে গলগণ্ড রোগ হয়, যেটা মানুষ জানে যে গলার মধ্যে বড় ধরনের একটা টিউমার হয়, যে গলগণ্ড রোগ হয়, এটা মেইনলি আয়োডিন ডিফিসিয়েন্সির জন্য হয়। এছাড়া হচ্ছে গর্ভাবস্থায় বাচ্চাদের যদি আয়োডিন ডিফিসিয়েন্সি হয়, সেক্ষেত্রে কিডনিজম ডেভেলপ করে। আর অ্যাডাল্ট অবস্থায় যদি কেউ আয়োডিন ডিফিসিয়েন্সি এতে ভুগে, সেক্ষেত্রে তার মিক্সিডিমা ডেভেলপ করে। তো সেক্ষেত্রে মনে করি যে আয়োডিন ডিফিসিয়েন্সি রোধ করার জন্য আয়োডিন সমৃদ্ধ খাবারগুলো খাওয়া আমাদের জন্য খুবই উপকারী। বিশেষজ্ঞরা বলছেন, গর্ভবতী মায়েদের খাদ্য তালিকায় আয়োডিনের ঘাটতি থাকলে শিশুর মানসিক বিকাশ ব্যাহত হতে পারে, এমনকি ভ্রূণের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। একটা বাচ্চা যখন জন্ম হয়, বাচ্চার মায়ের পেটে যখন একটা ফিটাস থাকে, তখন যদি তার মা যদি হাইপোথাইরয়েডিজম হবে, আয়োডিন ডেফিসিয়েন্সিতে হবে, তাহলে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হয় না। যে বাচ্চাটা ইউটেরাসের ভিতরে আছে, সেটা ব্রেন ডেভেলপমেন্টটা, তার গ্রোথ ঠিক মতন হয় না। কেননা থাইরয়েড হরমোনটা গেলে তখন হচ্ছে সেলের ফাংশনগুলো বাড়ে, মেটাবলিজমগুলো বাড়ে। ওই মেটাবলিজম বাড়লে তখন হচ্ছে আলটিমেটলি তখন ওর হচ্ছে টোটাল বডির ডেভেলপমেন্ট, যেটা ব্রেন ডেভেলপমেন্ট, ব্রেন সেল ডেভেলপমেন্ট, তার মেটাবলিক প্রসেস, এগুলো আসলে ভালোভাবে হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী প্রাপ্তবয়স্কদের দৈনিক প্রয়োজন 150 মাইক্রোগ্রাম আয়োডিন, গর্ভবতী নারীদের 220 মাইক্রোগ্রাম, আর দুধপানকারী মায়েদের প্রয়োজন প্রায় 290 মাইক্রোগ্রাম। অন্যদিকে শিশুদের জন্য এই প্রয়োজনীয়তা বয়স ভেদে 90 থেকে 120 মাইক্রোগ্রাম পর্যন্ত। মিম আক্তার, বিটিভি নিউজ, ঢাকা।